নমস্কার বন্ধুরা, মমিজ ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন বাজে বেলা 10টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে আমার কি কাজ হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি, আর এখন আমি কি করব সেটাও শেয়ার করব। তাহলে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল সকাল আমি সব কাজ সেরে নিয়েছি। বিছনাপাটি সমস্ত আমার গোছানো হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। চলো আজকে বাইরের পরিবেশটা একটু দেখাই। সমস্ত কিছু আমি গুছিয়েও নিয়েছি। দেখো আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। এই কয়েকদিন পুরা কুয়াশা ছিল, কিন্তু আজকে রোদের প্রখরটা খুবই বেশি। মোটামুটি ভালো রোদ উঠেছে আজকে। দেখো আমি অনেকগুলো কাপড়ও ধুয়ে দিয়েছি। এখন যাব রান্নাঘরে। এই যে মুসুরি ডালও বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট ভাগনা মাছের বাচ্চা। এই মাছ দিয়ে আজকে আমি চচ্চড়ি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো। একটা টমেটো আমি কুচি করে নিয়েছি, বড় টমেটো। এখানে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো পেঁয়াজ, একটা আলু ছোট্ট, আর এই যে 2টো চিকন বেগুন আমি টুকরো করে নিয়েছি। এখন আমি ডালটা সম্বারা দেব। অফলাইনেই আমি ডালটা সম্বারা দিয়ে নিচ্ছি। অফলাইনে আমি ডালটা সম্বারা দিয়ে নিলাম। আমি কিন্তু মুসুরির ডাল করেছি। ডালটা করে নিলাম। এখন আমি মাছ রান্না করব। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এখানে দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। মাছগুলোকে আমি ভালোভাবে রেখে নিচ্ছি। কড়াই আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটাকে গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল মাছ ভাজার জন্যে। ভালোভাবে তেলটাকে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন মাছগুলো ছেড়ে দিব। সরষের তেল আমি ভালোভাবে গরম করে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ছেড়ে দিলাম কয়েকটা মাছ।
আমি 2 ভাগে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিই। এক ভাগে আমি মাছগুলো ভেজে নিলাম, বাকি এক ভাগ আমি ছেড়ে দিচ্ছি। এই মাছগুলোকে 2 ভাগে ভাগ করে ভেজে নিলাম। বন্ধুরা, কাছে দূরে ঘরে বাইরে যেখান থেকেই দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে রান্নাটা কন্টিনিউ করো। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে প্লিজ কমেন্ট করে জানিও। কেউ কেউ এভাবে ছোটো মাছের তরকারি খেতে ভালোবাসো। আরেকটা কথা বলছি, আমি না অনেকের ভিডিও কিন্তু কন্টিনিউ করি, প্রত্যেক দিনই দেখি প্রায়, কিন্তু তাদের মধ্যে অনেকেই আমার ভিডিও কিন্তু ফলো করে না। এটা একটা দুঃখের বিষয়, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে আমি কন্টিনিউ করি, আর আমি পুরো ভিডিওটাই দেখি, কিন্তু অনেকেই আছে যারা আমার ভিডিও ফলো করে না। তোমরা যদি আমার সাথে না থাকো আমি কীভাবে এগিয়ে যাবো বলো? আমি একটা বয়স্ক মানুষ, অনেক আশা করি ভিডিওগুলো করি, আমার করার কেউ নেই, আমি নিজে নিজে ভিডিওগুলো করি। তো তোমরা যদি পাশে থাকো তবেই তো আমি একটু এগিয়ে যেতে পারবো। অনুরোধ করে বলছি, সকলেই আমার ভিডিওগুলো দেখো। যারা যারা আমার সাথে আছে এখনও পর্যন্ত তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ রইল, আমার বুক ভরা ভালোবাসা, আর বড়দের জন্য তো প্রণাম রইল। যারা নতুন আমার রান্না দেখতো, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছে, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। সেই বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্না যে কোনো ভিডিও নোটিফিকেশন আমি ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছয়। তোমরাও বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখো। আর আমি মাছ যতটুকু মাছ সেই অনুপাতে আমি সবজি নিয়েছি, তোমরা মাছ অনুপাতেই সবজিগুলো কম বেশি করে নিতে পারো। এই যে এখন মাছগুলো আমি উঠিয়ে দিচ্ছি, 2 ভাগে আমি মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজার সামান্য তেল রয়ে গেছে, তার উপরে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো, কালো জিরার ফোড়ন। প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আলুগুলোকে আমি 1-2 মিনিটের মতো একটু লালচে করে ভেজে নেব। আলুগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিলাম একটু লালচে করে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করেই কেটেছি। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব আলুর সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন হলুদ লবণ দিয়ে আমি ভালোভাবে 2-3 মিনিটের মতো ভেজে নেব। টমেটোটাও গলে যাবে।
2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে মশলা নিয়েছি। আধা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়া। তা আমি সামান্য জল দিয়ে গুলিয়ে নেব। এক লাইনে আমি বেগুনটাও দিয়ে দিয়েছি। এখন 2 মিনিটের মতো আমি টমেটো, আলু আর পেঁয়াজের সঙ্গে বেগুনটাকে ঢেকে নেব। ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। এখন মশলা দিয়ে আচ্ছা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে ধনিয়া পাতা নাই বলে যে 4টে পাতা আমি তুলে আনলাম গাছ থেকে। এটা হলো গন্ধটা কিন্তু খারাপ লাগে না। ঢাকনা খুলে দিলাম। মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিলাম, আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য জল। এটাকে আমি মাখা মাখা করে রান্না করবো, তাই খুব একটা বেশি জল দিলাম না। আপনারা চাইলে জল একটু বেশি করেও কম বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। আমি আমার পরিমাণ মতো জল ব্যবহার করলাম। এখন ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তারপর যতটুকু জল দিয়েছিলাম সবটাই কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, একেবারে মাথা মাথা। এখন আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি সার্ভ করে নেব। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের মুখোমুখি হব। তাহলে আজ রাখছি। টাটা, বাই বাই।